আসসালামু আলাইকুম। আহ, আজকে আসলে মার্কেট নিয়ে, আজ তো মার্কেট বন্ধ, মহান মে দিবস। আগামীকালকে সপ্তাহের শেষ কার্য দিবস, মার্কেট খোলা। তো আগামীকাল আসলে মার্কেট কি হতে পারে যদি এ বিষয়ে একটু কথা বলি আমরা। গতকালকে কি হয়েছিল? গতকালকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভলিউম অনেক বেশি ছিল, মোটামুটি আগের কয়েক 2 মাসের তুলনায় অনেক সর্বোচ্চ ভলিউম ছিল। তো যদি আমরা একটু ছাটে যাই, ছাটে গেলে আমরা যেটা দেখব, দেখেন একটু বলে, সেটা হচ্ছে এখানে যে ঘটনাটা ঘটছে, যদি আমরা এখানে দেখি, এখান থেকে যদি দেখেন, এখানে এটা একটা রেড ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল। আচ্ছা, এবার এখানে আসেন, একটা রেড ক্যান্ডেল, এখানে দেখেন, এখানে দুইটা সবুজ ক্যান্ডেল, এখানে একটা সবুজ ক্যান্ডেল, এখানে একটা সবুজ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এটা কেন হয়েছে বলতে পারবেন? এটা হচ্ছে মূলত আসলে এখানে বাই হয়েছে শেয়ারগুলো, ম্যাচুরডে গেছে এটাতে, আর এখানে গিয়ে এটার কি বলে সেল হয়েছে, লাল ক্যান্ডেলে গিয়ে সেল হয়েছে। হ্যাঁ, তারপর আবার নিচে চলে আসছে। হ্যাঁ, এখানে দুইটা ক্যান্ডেল, এখানেও সেম, এখানে বাই হয়েছে, একদিন ম্যাচুরডে ছিল, পরের দিন শেয়ার সেল দিয়েছে, পড়ে গেছে। এখানেও সেম, এখানেও সেম, কিনছে, দুদিন পর হয়েছে, সেল সিগন্যাল আসছে, পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি শেষটা দেখেন, আপনি যদি এই শেষটা দেখেন, এটার ব্যাপারটা কিন্তু ভিন্ন রকম। কীরকম ভিন্ন? এখানে রেড ক্যান্ডেল হয়েছে, আর এখানে একটা সবুজ ক্যান্ডেল, এরপরে কিন্তু রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, এটাও কিন্তু সবুজ ক্যান্ডেল হয়ে, আগের যে হিসাব ছিল সেই হিসাবে এটাও সবুজ ক্যান্ডেল হয়ে, এরপরে একটা এটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, এটা সবুজটা রেড ক্যান্ডেল, এখানে কিন্তু সেটা হয় নাই। আর এখানে যে লাল ক্যান্ডেল, এদিন আসলে সবুজই থাকতো, সবুজ ক্যান্ডেল হতো, শুধু যে একটা নিউজ ছিল যে ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স বসাবে, তো সেই জন্য আসলে এদিন মার্কেট পড়ে গেছে প্রায় কত, 50 40 50 পয়েন্টের মতো, সে কারণে আসলে। তো মার্কেটের সিনারিটা এখানে লাস্ট এই যে ইয়েটা কী বলে, ক্যান্ডেলটা, এটা কিন্তু নিচে পড়ছিল অনেক, কিন্তু এটাকে টেনে ভাইয়েরা আবার উপরে তুলছে, আবার উপরে উঠছিল, ভাইয়েরা আবার সেলাররা আবার এটাকে সেল দিয়ে এখান পর্যন্ত নিয়ে আসছে। তো ক্যান্ডেলটা ভালো। যদি এখন থার্ড ডের কথা বলি আমরা, থার্ড ডেতে কিন্তু যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না এখানে, আগের যে ক্যান্ডেলগুলো যেভাবে ছিল সেভাবে কিন্তু এখানে হয় নাই। হ্যাঁ, আশা করি যে এখান থেকে হয়তো মার্কেট ঘোরার সম্ভাবনা আশা করি ভালো, মানে আশা করি এখান থেকে মার্কেট ঘুরতে পারে। আগামীকাল ক্যান্ডেলটা হয়তো সবুজ হওয়ার সম্ভাবনা বেশি, মানে খুবই সম্ভাবনা আছে কী বলে ক্যান্ডেলটা সবুজ হওয়ার। হ্যাঁ, খুবই সম্ভাবনা আছে। তো এখন আসলে এবং এই যে এমএসিডি অনুযায়ী যে বাই সিগন্যালটা ব্লু রেখার উপরে, অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার এটা উঠে যাবে, সেটা কিন্তু খুব কাছাকাছি। এই দেখেন, খুব কাছাকাছি। হ্যাঁ, দেখেন খুব কাছাকাছি, খুব কাছাকাছি। হ্যাঁ, তো আসলে মার্কেট হয়তো এখানে থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি আগামীকালকে। যদি দেখি গেনারের লিস্টে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা 9টা, প্রায় বলা যায় যে 10-11টায় কিন্তু হল্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা মার্কেটের। এখানে যদি আমরা আরও দেখি যে বলি, আমার ভালো খারাপ না, সেন্ট্রাল ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, গোল্ডেন সান আছে। গোল্ডেন সান অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছে, বাকিটা আসলে কী হয় দেখা যাক। তো আসলে মার্কেট আগামীকালকে হয়তো আর অন্য কোনো নিউজ নাই, কারণ নিউজ মোটামুটি এই মুহূর্তে যা আছে সবই পজিটিভ। ক্যান্ডেল পজিটিভ, ভলিউম পজিটিভ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের প্রজ্ঞাপন হয়ে গেছে, সেটাও পজিটিভ। ব্যাঙ্কগুলো মানে একসাথে থাকার কথা, সেটাও পজিটিভ, সেটার হবে না, সেটাও পজিটিভ। হ্যাঁ,
তো সব কিছুই পজিটিভ। এই মুহূর্তে মার্কেট ফোর্ডার আসলে আর কোনো কারণ দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ মার্কেট সামনের দিনগুলোতে ভালো হবে। আগামীকালকেই হয়তো মার্কেট আমরা ভালো দেখতে পারবো। যদি বড় বিনিয়োগকারী যদি বাই মোডে থাকে তাহলে অবশ্যই মার্কেট ভালো যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।